আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলে দেখতেছেন যে এখানে অনেকগুলো অ্যাড শো করতেছে। আপনারা যখন আপনাদের ফেসবুকে বা অন্যান্য কোনো সাইটের মধ্যে আপনারা ঢোকেন তখনই কিন্তু আপনাদের মোবাইলে এরকম আউটসাইডের অ্যাডগুলা শো করে। তো আপনারা এরকম অ্যাড থেকে কিভাবে রক্ষা পাবেন সেটাই কিন্তু আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। আমি যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো আপনারা অন করলেই হবে। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনাদের মোবাইলের মধ্যে যে সেটিং অপশনটা আছে আপনারা সেই সেটিং অপশনটার মধ্যে চলে আসবেন। তো সেটিং অপশনের মধ্যে আসার পর আপনারা উপরে দেখবেন যে এখানে সার্চ বার আছে, ঠিক আছে? দেখতেছেন এখানে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। আপনারা এই সার্চ বারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। করার পরে আপনারা এখানে একটা লেখা লিখতে হবে। দেখেন আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি প্রাইভেট ডিএনএস, ঠিক আছে? তো আপনারা এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস। তো আমি এখানে লিখতেছি, আপনারাও লিখবেন প্রাইভেট ডিএনএস, ঠিক আছে? আপনারা শুধুমাত্র প্রাইভেটটা লেখার পর প্রাইভেট ডিএনএসটা কিন্তু নিচে চলে আসবে। আসার পর আপনারা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন, একেবারে নিচে। আসার পর দেখতেছেন প্রাইভেট ডিএনএস লেখা আছে। আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনাদের সামনে ৩ টা অপশন চলে আসবে। প্রথমটা লেখা আছে অফ, তারপরটা লেখা আছে অটো, তারপরটা দেখতেছেন প্রাইভেট ডিএনএস লেখা আছে। তো আপনারা কি করবেন, এখানে দেখতেছেন অটো সিলেক্ট আছে। আপনারা অটো থেকে যে প্রাইভেট ডিএনএস আছে লাস্ট যেটা, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করার পর দেখতেছেন এখানে ক্যান্সেল আছে, এখানে টার্ন অফ আছে। তো আপনি টার্ন অফের মধ্যে ক্লিক করবেন। করার পর দেখবেন যে আপনার এটা প্রাইভেট ডিএনএস এর মধ্যে সেটিং হয়ে যাবে। তো সেটিং হয়ে যাওয়ার পর আপনি আরেকটা কাজ করতে হবে। দেখতেছেন এখানে মডিফাই লেখা আছে, ঠিক আছে? আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। এই মডিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনি। করার পরে এখানে দেখতেছেন যে private.adgat.com, ঠিক আছে? আপনার মূল কাজটা কিন্তু এখানে। আপনি এখানে বুঝতে হবে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনি এখানে কি করবেন? আপনি এখানে যে প্রাইভেট লেখাটা আছে দেখতেছেন? আপনি এই প্রাইভেট লেখাটা এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এই প্রাইভেট লেখাটা কেটে দিলাম। প্রাইভেট লেখাটা কেটে আপনি কি দিবেন এখানে ডিএনএস, ঠিক আছে? প্রাইভেট লেখাটা কেটে আপনি এখানে ডিএনএস লিখে দিবেন। লেখার পর এখানে নিচে সেভ আছে, আপনি সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ১ নাম্বার যে কাজটা এটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? তারপর আরেকটা কাজ করতে হবে। সেজন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমি এখান থেকে এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আবার উপরে যে সার্চ বারটা আছে আপনি সার্চ বারের মধ্যে একটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে লিখবেন যে ডিভাইস আইডি অ্যাডস, ঠিক আছে? আপনি পুরাটা না লিখলেও শুধুমাত্র ডিভাইস লিখবেন। লেখার সাথে, সাথে আইডি অ্যাড যেটা আছে এটা লেখা চলে আসবে। তো দেখতেছেন চলে আসলো। আমি ডিভাইস আইডি অ্যাডস যেটা আছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা অপশন শো হয়েছে লিমিট অ্যাড ট্র্যাকিং, ঠিক আছে? দেখতেছেন এটা এখানে অন আছে। তো আপনি কি করবেন, যে অনটা আছে আপনি এখান থেকে এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে? আপনার এখানে এনেবল করা আছে, আপনি এখান থেকে এটা বন্ধ করে দিবেন। তো দেখছেন আমি এখান থেকে বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সেভ বা ওকে লেখা আসবে, আপনি ওটা দিবেন। এটা দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো আপনারা যদি এই ২ টা সেটিং আপনাদের মোবাইলের মধ্যে বন্ধ করেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে যে অ্যাডগুলো আসে এগুলা ১০০% না হোক অন্তত ৭০-৮০% অ্যাড আসা আপনাদের মোবাইলে বন্ধ হয়ে যাবে। এটা 100%, ঠিক আছে? আপনারা এই অ্যাডগুলা করে দেখেন, করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের যদি একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।